হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট থেকে কলেজ অর্থাৎ লেকচারার পর্যায়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনগুলো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। যদি কারোর কাছে এই কোশ্চেনগুলো না থাকে, তাহলে তারা কোশ্চেনগুলো কালেক্ট করে এখান থেকে একটা সাজেশন মেক করে বললে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। সো চলুন আমরা কোশ্চেনগুলো দেখাই। যাদের প্রয়োজন আছে তারা লিখে নিতে পারেন স্কিপ করে করে। আমরা দেখাচ্ছি প্রথমে হচ্ছে সপ্তদশ প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2023। 1 নম্বরে আসছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের কারণ ও ফলাফল, আর অথবাটা আসছিল হুদায়বিয়া সন্ধির শর্তাবলী উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা করুন। 1 নম্বর কোশ্চেন হলো, এখন যে আমরা 2 নাম্বার দেখে নেন আপনারা, যেহেতু এতগুলো পড়া সম্ভব না, এটা আমার দিকদর্শন গাইড থেকে নেওয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার কারণগুলো ব্যাখ্যা করুন। আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করুন। খলিফা হারুনুর রশিদের ইতিহাসে এত বিখ্যাত কেন উনি? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করুন। মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির উল্লেখপূর্বক আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করুন। অথবাটা হচ্ছে শেরশাহ সম্পর্কে। 5 নম্বর হচ্ছে একটা আদর্শ মসজিদ হিসেবে মদিনা মসজিদের মূল্যায়ন। জাকাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব। হিলফুল ফুজুল সম্পর্কে আসছে। এরপরে সিফফিনের যুদ্ধ। কুব্বাত আর সাখরা বা ডোম অব দ্য রক কি? ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন? আরবদের বাজ পাখি কাকে এবং কেন বলা হয়? কবুলিয়াত ও পাট্টা কি? দ্বীন-ই ইলাহী এর উপর টিকা লিখুন। তাজমহল সম্পর্কে কি জানেন তা সংক্ষেপে আলোচনা করুন। খারেজি কারা? তাদের মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এটা হচ্ছে যে কর্ডোবা মসজিদ সম্পর্কে টিকা লিখুন। তাহলে এটা আমাদের গেল 17তম কোশ্চেন। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই যে সিফফিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখেন। এই 5 নম্বর পদ থেকে এগুলো সাধারণত দেখা যাচ্ছে সংক্ষিপ্ত আকারে এসেছিল। এরপরে আমরা যাব, যেহেতু আমরা 17তম দেখালাম, আমরা 16তম কোশ্চেন। এবার এটা প্রথম প্রশ্ন হচ্ছিল জাহিলিয়া যুগ সম্পর্কে। 2 নম্বর হচ্ছে মদিনা হিজরতের কারণ ফলাফল। আর 2 নম্বর ওমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থার বিবরণ। আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার। আব্বাসীয় রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন। তবে গিয়াসউদ্দিন বলবন। মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি উল্লেখ আলাউদ্দিন খলজির অবদান। আকবরের ধর্মনীতি। মুসলিম চিত্রকলার বিষয়বস্তু বর্ণনা। সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে উকাজ মেলা সম্পর্কে অথবা মজলিসুস শুরা কি? তবে কুব্বাতাস সাখরা বাইতুল হিকমা সম্পর্কে যা জানো টিকা লিখুন। এটা 7 নম্বর। 8 নম্বর প্রশ্ন হচ্ছে আরবদের বাজ পাখি বলা হয় কেন? 9 নম্বর 40 চক্র কি? এটা এখানে লেখা আছে, উত্তরটা আপনারা স্কিপ করে বা স্টপ করে লিখে দিতে পারেন। কেন হচ্ছে মুতাজিলা সম্প্রদায়কে যুক্তিবাদী বলা হয় কেন? এরপরে আসতেছে আমাদের আর কিছু কোশ্চেন বাকি রয়েছিল, সেটা হচ্ছে পলাশি, এটা হচ্ছে উরস অর্থাৎ ভালো মতো দেখা যাচ্ছে না যদি কারণ তাজমহলের উপর টিকা লিখুন। তাহলে আমরা 17 আর 16 দেখালাম, এখন 15তম ভালোভাবে দেখে নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব। বদর যুদ্ধের কারণ ও ফলাফল। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর প্রশাসনিক সংস্কার সমূহ। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব। মোহাম্মদ বিন তুগলকের উচ্চাভিলাষী পরিকল্পনা। শেরশাহের প্রশাসনিক সংস্কার সমূহ। এরপরে আসতেছে আমাদের খারেজি কারা, এদের উত্থান ও বিবর্তনের ইতিহাস। চিত্রকলা কি? মুসলিম উৎস সমূহ। মুসলিম আইনের উৎস হিসেবে আল কোরআনের গুরুত্ব নিরূপণ করো। 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখাচ্ছি এখানে। এটা ওই অ্যান্সারের অতিরিক্ত অংশ। এখন আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আছে মদিনা সনদের তাৎপর্য অথবা হুদায়বিয়া সন্ধিকে ফাতহ মুবিন বলা হয় কেন? আবুল আব্বাসকে আস-সাফা বলা হয় কেন? বাগদাদ নগরী সম্পর্কে টিকা লিখুন। ওমর ইবনে হাফসান সম্পর্কে জানানো লেখো। ময়ূর সিংহাসন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে জানানো লেখো। তাজমহলের স্থাপত্যিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করুন। জাকাতের অর্থনৈতিক গুরুত্ব, যেটা আমরা অ্যান্সার দিয়েছি, আপনারা দেখতে পারেন। তাহলে 15, 16, 17 গেল। এখন আসতেছে আমাদের 14তম চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রকাশ হয় 2017 সালে।
মদিনা সনদের প্রধান প্রধান ধারাসমূহ আলোচনা করুন ও তাৎপর্য লিখুন। আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের ত্রাণ কথা বলা হয় কেন? খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসন নীতি পর্যালোচনা করুন। খলিফা হারুনুর রশিদ ইতিহাসে এত প্রসিদ্ধ কেন? সুলতান আলাউদ্দিন খিলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির উল্লেখপূর্বক তার অর্থনৈতিক সংস্কার আলোচনা করুন। এরপর হুমায়ুন ও শেরশাহর মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কে। মুতাজিলা কারা? তবে বলছে মুঘল চিত্রকলা উদ্ভবের বিকাশ। জাকাত কি? জাকাতে আছে সামাজিক। কুব্বাতুস সাকারা কি? এর চেষ্টা। এবার খ বিভাগ হচ্ছে হিলফুল ফুজুল, আনসার ও মুহাজিরিন সম্পর্কে জানানো লেখো। এরপর আসছে কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? মুসলিম স্থাপত্যে খিলানের প্রয়োজনীয়তা আলোচনা করুন। ফাতেমীয় কারা? সংক্ষেপে আলোচনা করুন। মাওয়ালিদের সম্পর্কে ধারণা দিন। আকবরনামার উপর টিকা লিখুন। কামালউদ্দিন বেহজাদের পরিচয় দিন। তুরস্কের যুদ্ধের উপর সংক্ষেপে লিখুন। তবে তাজমহলের উপর টিকা লিখুন। এর আর কিছু বাকি আছে, সেটা হচ্ছে ময়ূর সিংহাসনের টিকা লিখুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। জাকাতের ধর্মীয় গুরুত্ব আলোচনা করো। হজের তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে আমরা যাবো 13তম। 14, 15, 16, 17 হলো। এখন আমরা যাবো 13 বা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কোশ্চেনটা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের কারণ এবং ইতিহাসের গুরুত্ব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের ত্রাণের কথা বলা হয় কেন? উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে উমাইয়া সাম্রাজ্য সম্প্রসারণ। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব। 2 নম্বর হলো। এখন আমরা দেখবো 3 নাম্বার। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা সমূহ আলোচনা করো। হুমায়ুন ও শেরশাহর মধ্যকার সংঘর্ষ। সালাত কি? সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব। খারেজি কারা? তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ বিশ্লেষণ করো। মুসলিম চিত্রকলার বিষয়বস্তু। কুব্বাতুস সাকারা বা ডোম অব দ্য রক। আইএমএ জাহিলিয়া। মজলিসুস শুরা বলতে কি বুঝো? উমাইয়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। বায়তুল হিকমা কি? কুতুব মিনার সম্পর্কে টিকে রেখো। তাজমহলের বর্ণনা দিন। নবাব সিরাজউদ্দৌলার উপর টিকা লিখুন। শিয়া ও সুন্নি মাযহাবের পার্থক্য নির্ণয় করো। জাকাত কি? লালবাগ কেল্লা সম্পর্কে জানানো লেখো। এরপর আমরা আসবো দ্বাদশ সংসদ অর্থাৎ 12তম। মদিনা সনদের ধারাগুলো উল্লেখ করো। ত্রাণ কথায় আবু বকর রাদিয়াল্লাহু বলা হয় কেন? উমাইয়া খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার। হারুনুর রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন? আরবগণ কর্তৃক সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন। সালাত কি? সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ। মুতাজিলা কারা? তাদের প্রধান মতবাদগুলো আছে। চিত্রকলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। মদিনা মসজিদ ও প্রাক ইসলামী যুগ। এরপরেও 7 নম্বর প্রশ্ন ছিল আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন? বাইতুল হিকমা সম্বন্ধে টিকা লিখুন। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের বর্ণনা দিন। কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? কবুলিয়ত পাঠটা কি? ময়ূর সিংহাসনের উপর টিকা লিখুন। জাকাতের ধর্মীয় গুরুত্ব। এরপর হজের তাৎপর্য লিখুন। আরেকটি প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে চার সুন্নি মাযহাব সম্পর্কে সংক্ষিপ্ত লিখুন। আর মুতাজিলা কারা? এরপরে একাদশ অর্থাৎ 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। ভূ প্রকৃতির তারতম্য অনুসারে আইয়ামে জাহিদের বিভিন্ন অবস্থা। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা মুয়াবিয়ার কৃতিত্ব। খলিফা হযরত আলী ও মুয়াবিয়ার মধ্যকার সিফফিনের দ্বন্দ্বের কারণ ও ফলাফল। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে আব্বাসীয় খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন। 2 নম্বর হলো। এখন 3 নম্বর হচ্ছে সুলতান আলাউদ্দিন খিলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সংক্ষেপে আলোচনা করুন। যে ব্যবস্থার পরিপ্রেক্ষিতে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখে নেন। হিলফুল ফুজুল কি? মদিনা সনদ ধারা এবং আপনাদের রিটেনের লেখা কেমন হতে হবে, রিটেনের লিখতে রিটেন পরীক্ষার জন্য কি কি কৌশল অবলম্বন করবে সেগুলো সম্পর্কে আমি অলরেডি অনেক কয়েকটি ভিডিও দিয়েছি এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর লেখা কিভাবে ভালো করতে হবে, কোন প্রশ্নগুলো কেমন করে তৈরি করতে সেগুলো দেওয়া আছে। এবং আপনাদের সমাজ বিজ্ঞান অর্থাৎ স্কুল সম্পর্কে আমরা অনেক ভিডিও এখানে আপলোড দিয়েছি, যেগুলো রিটেনের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এরপরে আমরা যে আজকে আলোচনা করতেছি ইসলামের ইতিহাস, এবং এই প্রশ্নগুলোর আলোকে আমরা একটা সুন্দর একটা শর্ট সাজেশন তৈরি করেছি, যে প্রশ্নগুলো থেকে আপনারা 100% কমন পেতে পারেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর
এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে সাজেশন দেওয়া আছে এই চ্যানেলে, সেটি কালেক্ট করে সেটি প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করে আপনারা নোট করে পড়তে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ আনাদার ভিডিও।